পেনসিলভেনিয়ার নির্বাচনী প্রচারণা সমাবেশে হামলার ৬৫ দিনের মাথায় আবারও হত্যা চেষ্টার শিকার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গলফ মাঠে ট্রাম্প খেলার সময় বন্দুক হামলার ঘটনা ঘটল। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা গলফ মাঠের পাশে থাকা ঝোপের ভেতরে বন্দুকধারীর নল তাক করা দেখা মাত্রই অন্তত ৪টি গুলি চালিয়ে দেয়। এরপর ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান। স্থানীয় সময় রোববার বেলা ১:৩০টার দিকে হামলার পর যুক্তরাষ্ট্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তবে ট্রাম্প নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার নিরাপত্তারক্ষী ও প্রচার শিবির। রিপাবলিকান দল থেকে টানা তৃতীয়বার প্রেসিডেন্ট প্রার্থী হওয়া এই নেতাকে হত্যা চেষ্টায় এবারও গুলি চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির গোয়েন্দা সংস্থা FBI। গুলির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই বলে কঠোর বার্তাও দেন তিনি। যুক্তরাষ্ট্রের মতো দেশে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পরপর দুবার একই প্রার্থীর উপর হামলার ঘটনায় উত্তপ্ত মার্কিন রাজনীতি। এবার দেশটির নিরাপত্তা সক্ষমতা নিয়েও প্রশ্ন তুঙ্গে। এর আগে ১৩ জুলাই পেনসিলভেনিয়ার গুলির ঘটনায় পদত্যাগ করেছিলেন সিক্রেট সার্ভিসের প্রধান, যদিও সেই হামলার রহস্যের অনেক জট এখনো খোলেনি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।